এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আপনারা জানেন যে রাজ্যে তৃণমূল সরকারকে হাঁটিয়ে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবার থেকে মহিলাদের প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই ৩,০০০ টাকাটি দেওয়া হবে। জানা গিয়েছে আগামী ১ জুন থেকে এই টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই টাকা দেওয়ার আগে নতুন করে শর্ত জারি করল রাজ্য সরকার। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে, কারা পাবে জুন মাসের ১ তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, বেঁধে দেওয়া হলো কঠিন শর্ত। অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে এবং এটি ১ জুন থেকে কার্যকর হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই টাকা পাওয়া আগামী দিন থেকে অত সহজ হবে না বলে আশঙ্কা। এর কারণ সরকারের তরফে প্রকল্প সংক্রান্ত বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। সেই শর্তের সঙ্গে যদি আবেদনকারীর মিল থাকে তবেই পাবেন টাকা। আপনিও কি দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য অপেক্ষা করছেন? মঙ্গলবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতার বিষয়েও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী যেসব নারী বেতন বা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী নন এবং আয়কর প্রদান করেন না, তারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। এতে আরও বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সিস্টেমের মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার কার্ড সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। দ্বিতীয়ত, মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু সরকার মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা অনুদান এবং বিনামূল্যে বাসভ্রমণের ঘোষণা করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে মানতে হবে কিছু শর্ত। এই ঘোষণার পর থেকেই কিভাবে নিবেদন করতে হবে এবং কারা সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। এদিকে পোর্টাল অবধি চালু করা হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা ১ জুন থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে বাংলার মহিলারা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই টাকা পেতে মেনে চলতে হবে কিছু শর্ত। ১ নাম্বার শর্ত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নাম্বার, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী থেকে আসা হতে হবে। ৩ নাম্বার, বার্ষিক আয় কম হতে হবে। ৪ নাম্বার, 25 বছরের বেশি বয়সী হতে হবে। ৫ নাম্বার, রেশন কার্ডে নাম থাকতে হবে। ৬ নাম্বার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তারা টাকা পাবেন না। ৭ নাম্বার, স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলে টাকা মিলবে না। ৮ নাম্বার, বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।